এর মনোযোগ, গভীর মনোযোগ দিতে হবে, মনোযোগ না হলে কিন্তু হবে না। হ্যাঁ, এটা কিসের মতো দেখা যায় দেখেন তো? হ্যাঁ, ডাবের মতো দেখা গেলে ওটার হা কবো, কি কবো? হ্যাঁ, ডাবের মতো দেখা যায়, ওর নাম কি? হ্যাঁ, ডাবের মতো দেখা যায়, ওর নাম? হ্যাঁ, ডাবের মতো, তার নাম? হ্যাঁ। আচ্ছা, এইগুলি কি ডাবের মতো আছে? এইগুলি ডাবের মতো নাই। এখন এইখানে হলো ডানে হলো পান, ডানে হলে কি? পান, মধ্যে হলে জিলাপি, আড়াই প্যাঁচ। কয় প্যাঁচ? আড়াই প্যাঁচ জিলাপি। ডানে হলে পান, মধ্যে হলে জিলাপি। অথবা পাখির ঠোঁট। কিসের ঠোঁট? পাখির ঠোঁট। শেষে হলে জাতি, শেষে হলে কি? জাতি। হ্যাঁ, সুপারি কাটা। হ্যাঁ, জাতি। তাহলে ডানে হলে পান, মধ্যে হলে জিলাপি অথবা পাখির ঠোঁট, শেষে হলে জাতি, তার নাম হা, তার নাম। তাহলে একটা হা কয় রূপে আসলো? 5 রূপ। ডাব আছে এটা। হ্যাঁ, ডাবের মতো দেখা যায়, কিসের মতো দেখা যায়? তার নাম হা, তার নাম হা। ডানে হলে পান, মধ্যে হলে জিলাপি অথবা পাখির ঠোঁট, শেষে হলে জাতি, তার নাম হা, তার নাম হা। ডানে হলে কি? বলেন। ডানে হলে পান, মধ্যে হলে কি? অথবা কিসের ঠোঁট, শেষে হলে কি? তার নাম হা, তার নাম হা। এটা নরম করে, এটা কি নরম করে? তার নাম হা, তার নাম হা। হা জবর হা, হা জবর হা। হা জের হি, হা পেশ হু, হাহি হু। সবাই বলেন, আবার বলেন, হাহি হু। হা দুই জবর হান, বলতে থাকেন। হা দুই জবর হান, হা দুই জবর হান। হা দুই জের হিন, হা দুই, হা দুই, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন। হানহিন হুন, হানহিন হুন, হানহিন হুন, হানহিন হুন, হানহিন হুন, হানহিন হুন। হা, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হানহিন হুন। হা জবর কি? তা জবর কি? কি হয়? হাতা, হাতা। হা জবর হা, তা জের কি? কি হয়? হাতি। হা জবর হা, তা পেশ তু, হাতু। হা পেশ হু, মিম জবর কি? হুমা। হা পেশ কি? মিম জের কি? হুমি। লাম জবর লা, হা পেশ হু, কি হয়? লাহু। হামজা জবর কি? আ লাগলো কার সাথে? আহ। হামজা জের ই, ই লাগলো হার সাথে। ইহ। হামজা পেশ উ, উ লাগলো হায়ের সাথে। উহ। আহ। ইহ। উহ। আহ।
ই ও আহ ই ও হাহিহু আবার বলেন জোরে বলেন হাহিহু হানহিন হুন সবাই বলেন হাতা হাতি হাতু হুমা হুমি লাহু আহ ই ও বলেন একজন বলেন বলেন ডাবের মতো দেখা যায় তার নাম হা তার নাম হা গানের শুরুতে ডানে হলে পান ডানে হলে পান তারপরে জিলাপি হ্যাঁ তারপরে ঠোঁটের মতো তারপরে ডানে হলে পান মধ্যে হলে জিলাপি মধ্যে হলে কি জিলাপি পাখির ঠোঁটের অথবা পাখির ঠোঁটের মতো শেষে হলে জাতি আচ্ছা তার নাম হা এখন এখানে একটা বিষয় আমরা বুঝি মাঝখানে দুইটা হা আসছে কয়টা হা একটা হলো জিলাপি আর একটা হলো কি পাখির ঠোঁট এই দুইটা হা সবসময় শব্দের মাঝে হয় কিছু হয় শব্দের মাঝে আর এই যে শেষে হলে জাতি এইটা হয় শেষে এটা হলো কি শেষে হ্যাঁ এই যে ডাবের মতো যে হাটা হ্যাঁ হ্যাঁ এটাও কোথায় হয় শব্দের শেষে শব্দের শেষে যে কোনো শব্দের শেষে এরকম একটা হা আসে এই যে এই ডাবটা এই যে নিচে দিয়ে দিয়েছে কোনটা এই এই রূপ এই কটাই রূপ কখন আসতে পারে আসলে ওটা দিয়ে বলবে হা জবর হা হাজের হি হা পেশ হু হাহি হু হা দুই জবর হা হা দুই জের হি হা দুই পেশ হু আনহিন হু হা জবর হা তা জবর তা হাতা হা জবর হা তা জের হি হাতি হা জবর হা তা পেশ হু হাতু হা পেশ হু মিম জবর মা হুমা হা পেশ হু মিম জের মি হুমি লা জবর লা লাম জবর লা হা পেশ হু লাহু হামজা হা জবর আহ হামজা হা জের ই হামজা হা পেশ হু আরেকজন বলেন বলেন ডাবের মতো দেখা যায় ডানে হলে পান ডাবের মতো দেখা যায় তারপরে আমরা বলবো ডানে হলে পান হ্যাঁ মধ্যে হলে জিলাপি অথবা পাখির ঠোঁট শেষে হলে জাতি তার নাম হা তার নাম হা হা জবর হা হা জের হি হা পেশ হু হাহি হু হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হানহিন হুন হা জবর হা তা জবর তা হাতা হা জবর হা তা জের তি হাতি হা জবর হা তা পেশ তু হাতু হা পেশ হু মিম জবর মা হুমা হা পেশ হু মিম জের মি হুমি লাম জবর লা হা পেশ হু লাহু হামজা হা জবর আহ হামজা হা জের ইহ হামজা হা পেশ উহ আহ ইহ উহ আপনি কোন ডাবের মতো দেখা যায় তার নাম হা তার নাম হা ডানে হলে পানের পান পান মাঝে হলে জিলাপি অথবা পাখির ঠোঁট শেষে হলে জাতি তার নাম হা তার নাম হা হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হা জবর হা তা জবর তা হাতা হা জবর হা তা জের তি হাতি হা জবর হা তা তা তাপেশ তু তা পেশ তু হাতু হাপেশ হু হা পেশ হু মিম জবর মা হুমা হা পেশ হু মিম জের মি হুমি লাম জবর লা হাফেশ হাপেশ হাফেশ হু লাহু হামজা হামজা হা হামজা হা জবর হামজা হা জবর আ আহ হামজা হামজা
হাজের ই এহ ই হামজা হ্যাঁ পেশ উহ হামজা হা জবর আহ হামজা হা জবর আ হামজা হা জের ইহ হামজা হাজের ই হামজা হা পেশ উহ হামজা হা পেশ উ আহ ইহ উহ আহ ই উ আহ ইহ উহ আহ ই উ আহ আহ নরম করে আহ 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 ইহ ই ইহ ই উহ উ আহ আহ ইহ ই উহ উ আহ আহ ইহ ই উহ উ আহ আহ ইহ ই উহ উ তাহলে এটা হলো হা এটা কি হা আ এটা কি হা বলে গোল হা কি বলে আচ্ছা তাহলে এটা কেন পড়ছিলাম ডাবের মতো দেখা যায় তাই না আচ্ছা নিচে এটাও কিসের মতো দেখা যাচ্ছে ডাবের মতো ডাবের মতো দেখা যায় ডাবের মতো দেখা যায় আবার বলেন ডাবের মতো দেখা যায় উপরে কয় ফোঁটা উপরে দুই ফোঁটা ডাবের মতো দেখা যায় ডাবের মতো দেখা যায় উপরে দুই ফোঁটা উপরে দুই ফোঁটা তার নাম তা তার নাম তা তার নাম তা তার নাম তা গোল হায়ের উপরে গোল হায়ের উপরে কি হায়ের উপরে গোল হায়ের উপরে গোল হায়ের উপরে গোল হায়ের উপরে যদি দুই ফোঁটা হয় যদি দুই ফোঁটা হয় দুই ফোঁটা হয়েছে এটা কিন্তু গোল হা মূলত এটা কি মূলত কি গোল হা তাই না উপরে দুই ফোঁটা হয়েছে গোল হায়ের উপরে গোল হায়ের উপরে যদি দুই ফোঁটা হয় যদি দুই ফোঁটা হয় সেটাই গোলতা সেটাই গোলতা সেটাই গোলতা সেটাই গোলতা তা জবরতা তা জবরতা তা জেরতি তা জেতি তা পেশতু তা পেস্তু তাতিতু তাতিতু সবাই বলেন তাতিতু আবার বলেন তাতিতু 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 তা দুই জবরতান তা দুই জবরতান তা দুই জের তিন তা দুই জের তিন তা দুই পেশতুন তা দুই পেস্তুন তান্তিনতুন তান্তিন্তুন তান্তিনতুন তান্তিন্তুন তান্তিনতুন তান্তিন্তুন হা পেশ হু আ বেশু মিম জবর মা মিম জবর মা কি হয় হুমা ঝা জবর ঝা জা জবর জা হুমা ঝা হুমা জা তা দুই জের তিন তা দুই জের তিন হুমা জা তিন হুমা জা তিন কি হবে হুমা জা তিন 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 লাম পেশলু লাম পেশলু মিম জবর মা মিম জবর মা লুমা লুমা ঝা জবর ঝা জা জবর জা লুমা ঝা লুমা জা তা দুই জের তিন তা দুই জের তিন লুমা জা তিন লুমা জা তিন এটা হুমা জা তিন আর এটা লুমা জা তিন লুমা জা তিন আপনারা হুমা জা তিন লুমা জা তিন কোথাও শুনছেন হুমা জাতিল লুমাজা হ্যাঁ ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যারা সামনে এবং পিছনে অন্যের নিন্দা করে বেড়ায় ওদের জন্য দুর্ভোগ হ্যাঁ ওরা ধ্বংসপ্রাপ্ত এই জন্য সামনেও কারো নিন্দা করা যাবে না পিছনে কারো নিন্দা করা যাবে না কারো দোষ বলা যাবে না দোষ তালাশও করা যাবে না দোষ বলাও যাবে না কারো দোষ তালাশও করা যাবে না গোয়েন্দাগিরি করা যাবে না অর্থ সম্পদ জমিয়ে রাখে হুমাজা হুমাজাতিন লুমাজাতিন হুমাজাতিন লুমাজাতিন তা পেশকি তা জবর কি কি হয় তুতা তুতা হামজা জবর আ তা জেরতি আতি আতি হামজা তা জবর আত আবার বলেন হামজা তা জের ইদ হামজা তা পেশ উত
হামজা তা পেশ উত আতিত উত আতিত উত আতিত উত আতিত উত আতিত উত আতিত উত হামজা জবর আ হামজা জবর আ তাজের কি তাজের তি আতি 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 তা জবর কি তা জবর তা তাজের কি তাজের তি তা পেশ কি তা পেশ তু কি হয় তাতিতু 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 জবরে আকার জেরে রসিকার পেশে রসুকার তা জবর কি তা জবর তা এইভাবে আর বানান করা যাবে না এইভাবে আর বানান করা যাবে না সারা জীবন কি খালি বানান করে পড়বেন রিডিং পড়া লাগবে না তা আমার সাথে বলেন এইভাবে আর বানান করা যাবে না এইভাবে আর বানান করা যাবে না তা তি তু কি হয় রিডিং পড়ে ফেলালাম কি পড়ে ফেলালাম বছর পরে কি বানান করে পড়বো নাকি রিডিং পড়া লাগবে না তাহলে এইভাবে আর বানান করা যাবে না বলেন এইভাবে আর বানান করা যাবে না তাতিতু তাতিতু তা দুই জবর কি তা দুই জবর তান এইভাবে আর বানান করা যাবে না তা দুই জবর তান তা দুই জবর তান এইভাবে আর কি করা যাবে না এইভাবে আর বানান করা যাবে না তান তান তিন তিন তুন তুন আকার রসিকার রসুকারের সাথে 9 হর্ষণ তো যোগ হয়ে গেল তানবিনের উচ্চারণ হয়ে গেল তান তিন তুন তাতিতুন তান তিন তুন তাতিতুন হু হু পেশে পেশে কি রসুকার তাহলে ডাইরেক্ট উচ্চারণ করব হু হু মা কি হয় হু- একটা একটা করে হু হু মা কি হয় উমা হুমা উমা তারপরে সা কি হয় হুমাজা 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 তিন তিন কি হয় হুমাজা তিন একটা করব পিছন থেকে একটা টানে নেব একটা করব পিছন থেকে একটা টানে নেব হ্যাঁ হু হু মা মা কি হয় হুমা তারপরে সা কি হয় হুমাজা তারপরে তিন কি হয় হুমাজা তিন 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 লু লু মা মা কি হয় লুমা ঝা ঝা কি হয় লুমাজা তিন তিন কি হয় লুমাজা তিন লুমাজা তিন লুমাজা তিন আমার এক ছাত্ররে আমি বানান শিখাই নাই ওরে উচ্চারণ শিখাইছি জবরের আকার জেরে রসিকার বেশে রসিকার ও এখন বানান পারে না কয় হুজুর আমার তো বানান শিখার নাই ও রিডিং পারে ও কি পারে রিডিং পারে শুরুতে আমি বানান শিখে না ওর বলছি তুমি যেহেতু মেধা ভালো ওর বলছি জবরের আকার জেরে রসিকার বেশে রসিকার উচ্চারণ করো কয় তাহলে জবরে আ আ বা দা সা ই বি তি সি জি তারপরে উ বু তুসু এখন কয় আ বা দান আ হা দুন আ খজা আমাকে একটু বানান করে পড়ো কয় এটা কেমন আমি জানি না পড়তে পারে কিন্তু বানান পারে না হ্যাঁ তু তা তু তা তু তা কি হয় তু তা কি হয় রস্যকার আর আকার রস্যকার আকার আ তি কি হয় আ তি কি হয় আ তি কি হয় আতি এখানে বলো না আলাদা হয়ে গেল অপ্ত হয়ে গেছে আ আ লাগলো কার সাথে আলাগলো তার সাথে আ লাগলো কার সাথে আলাগলো তার সাথে আত ইত উত আত ইত উত আত ইত উত আত ইত উত এবার তাতিতু তাতিতু তানতিনতুন তাতিতুন হুমাজাতিন হুমাজাতিন লুমাজাতিন লুমাজাতিন তুতা তুতা আতি আতি আত ইত উত বলেন একজন পিছন থেকে বলেন ও ও ও বেশি ভালো পারে আমি আব্দুল্লাহ তাতিতু হ্যাঁ তান্তিতুন হুম হুমাজাতিন লুমাজাতিন তুতা আতিন আত ইত আতি এটা আতি আতি হ্যাঁ আত ইত উত হ্যাঁ আরেকজন বলেন সবাই বলবে তাতিতু হ্যাঁ তান্তিতুন হুমাজাতিন লুমাজাতিন তুতা আতি আত ইত উত মাশাআল্লাহ আরেকজন বলেন তানতিনতুন হলো না তাতিতু হ্যাঁ তানতিনতুন হ্যাঁ হুমাজাতিন হ্যাঁ লুমাজাতিন 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 হ্যাঁ তুতা হ্যাঁ ইত জবর জবর আত আ আতি তি আ আতি আতি হ্যাঁ
ইট উত আরেকজন বলেন। এই যে বাম পাশে এই যে বদলে আমার বলেন। প্রথমটা কি আমি ঢুকে তা। তা তা তি তু হ্যাঁ। তান তিন তুন হুমাজাতিন হুম লুমাজাতিন হুম তুতা হুম আতি হুম। আত ইত উত মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কলেজের খাতায় কি প্রয়োজন এই যে সাবজেক্ট নকল করলাম তানতিন তাতিতু হুম তানতিন তো হুম লোমাজাতিন লোমাজাতিন হুম তুতা হুম। আত ইত আতি। আতি হ্যাঁ। আত ঈদ। ইত উত হুম আমি বলি বলেন। তাতিতু তান্তিনতুন তান্তিনতুন হুম হুমাজাতিন লুমাজাতিন তুতা হুম আতি হুম। উত আর আত উত ইত আর আত তারপরে ইত উত হ্যাঁ। আত ইত বলেন। উত তাতিতু হুম। তান্তিনতুন হুমাসাতিন লুমাসাতিন তুতা আতি আত ইত উত হুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সাকসেস আলহামদুলিল্লাহ। আজকে আপনি করে যাবো চলেন সবাই চলেন ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ ঈশা নামাজ পড়ে যাবেন আমরাই আর কেদিন প্রোগ্রাম করব ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ছাত্র প্রোগ্রাম ওসলে লমজাতুলা সময় আছে আটা থেকে দেবো না আর যাব না। আমরা কিছু ভেরিফিকেশন আছে হুম, না 40 বাজে 10 মিনিট নাড়াচাড়া করে যায় আমরা অনেকেই এই কোরআন শিখতে চাই, শেখার ইচ্ছা পোষণ করার পরে আমরা এ থেকে ছুটে যাই, তাই না? জি কাল কিয়ামতের ময়দানে এই কোরআন যারা শিখে নাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই কোরআন তাদের বিরুদ্ধে কি করবে? মামলা দায়ের করবে। সেই মামলা থেকে আমি জানি না যে কারা মুক্তি পাবে। যারা কোরআন শিখে নাই তাদের বিরুদ্ধে এই কোরআন মামলা করবে। সেই মামলা থেকে যদি বাঁচতে চাই তাহলে কোরআন শিখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে আসমানের নিচে আর জমিনের উপরে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং শিখায়। অন্য হাদিসের মধ্যে আসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন তলব করা, শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর জন্য, সকলের জন্য ফরজ। এই জন্য আমি সকলকে অনুরোধ করব ভাই, হ্যাঁ, মানে শেষ বয়সেও যেন আমরা কোরআনের ছাত্র তলবে ইলম হয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।